আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সুন্দর একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মজাদার আলুর ডাল। আর এখানে আলুর ডালে অ্যাড করা হয়েছে কাঁচা টমেটো, আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করা হচ্ছে পুরো আলুর ডালটা। এখানে আরও মজাদার করতে বিশেষ কিছু একটা অ্যাড করব, তো দেখাই যাক এটা কি। অনেকেই চিনবেন হয়তো, আর অনেকেই যারা চিনেন না তাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের এলাকাতে এটাকে থোর বলা হয়। এটা মূলত কলা গাছের ভিতরে যে অংশটা থাকে সেটা, এটা রান্না করে ভীষণ ভালো লাগে। আলুর ডাল দিয়ে হইলে তো আরও মজা খেতে। তো আমি অনেক দিন পর এটা বাসায় রান্না করতে বললাম, আমার ভীষণ ভালো লাগে তাই। তো এখানে সুন্দর করে আপনাদেরকে রেসিপিটাও দেখাই দিতেছি। এখানে এটা ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পর ডালে যতটুকু ঘনত্ব আপনারা পছন্দ করবেন সেটুকু দিলেই হয়ে যাবে। আর এখানে পরবর্তীতে ডিম অ্যাড করা হবে, তো সেই জন্য আগে থেকে ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে। এখানে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। এভাবেই তৈরি হচ্ছে আমাদের মজাদার উত্তরবঙ্গের আলুর ডাল। আর এভাবে আলুর ডালটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের সবার। রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই। তো এখানে অনেকটাই ঘনত্ব এসে গেছে, এখন কষিয়ে নেবে এটা। টমেটোগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে এসেছে, আর থোরগুলো ভালো মতো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর এখানে ডিম অ্যাড করা হচ্ছে। এখানে কিছু সিদ্ধ ডিম রান্না করা হয়েছে, আর হচ্ছে ভাজা ডিম। তো এগুলো দিয়ে আজকে আলুর ডালটা রান্না করা হচ্ছে। আমার ভাজা ডিমটাও আলুর ডালের মধ্যে বেশি ভালো লাগে। আর সব মিলিয়ে এভাবে রান্না করা হয়েছে। তো এভাবে সুন্দর মতো বলক উঠিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য। আবারও হচ্ছে কিছুক্ষণ পর একটু কষিয়ে নিতে হবে। এরপর পানি অ্যাড করা হলো। আসলে ডালটা হবে মিডিয়াম ঘনত্বের, বেশি গাঢ় নয় আর বেশি পাতলাও নয়। এই জন্য আর কি এভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পরে পানি অ্যাড করা হলো। এই পর্যায়ে কাঁচামরিচ কিছু কেটে রাখা হয়েছিল, সেগুলো দিয়ে দেওয়া হলো কাঁচামরিচের ঘ্রাণটা সুন্দর থাকার জন্য। এখানে এখন ঢাকনা দিয়ে আবারও হচ্ছে কিছুক্ষণ রান্না করতে হবে। এর ফলে তৈরি হবে সুন্দর সুন্দর মজাদার আমাদের উত্তরবঙ্গের মজাদার আলুর ডাল, ডিম, থোর দিয়ে। ঠিক আছে, তো সব মিলিয়ে মাশাআল্লাহ এই রান্নাটা খুব ভালো লাগে আমার কাছে। এখানে রান্না হতে যাচ্ছে। তো আমি আশা করি আপনারা সবাই রেসিপিটা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে, আপনাদের পরিবারের সদস্যরাও পছন্দ করবে। আর থোরের প্রচুর আয়রন থাকে, এটা আমাদের সবার জন্য উপকার। তো এখানে বলক উঠে এসেছে অলরেডি। তো আরও কিছুক্ষণ জাল করার পরে প্রপারলি ডালটা প্রিপেয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।